আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে এসেছি আমাদের গ্রামের বাড়ির একদম বাস্তব আর সুন্দর একটা মুহূর্তের মধ্যে। এখন যেহেতু আমের মৌসুম, তাই আজকে আমরা আমাদের গাছের আম পাড়তে এসেছি। তবে আম পাড়া যতটা সহজ মনে হয়, বাস্তবে কিন্তু ততটাই সহজ না। ছোটবেলায় খুব সহজেই গাছে উঠে যেতাম, কিন্তু এখন চাকরির কারণে বছরের বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়। শরীরও আগের মতো হালকা নেই, তাই চাইলেই আর গাছে উঠে আম পাড়া যায় না। তবে আমার আব্বা এখনও অনেক সাহসী। বয়স হয়েছে ঠিকই, কিন্তু শরীর বেশ ফিট। তাই আজকে তিনি গাছে উঠছেন। কিন্তু সমস্যা হলো, গাছটা অনেক উঁচু আর অনেক ডালপালা জটলা হয়ে আছে। শুধু গাছে উঠলেই সব আম পাড়া যাচ্ছে না। তাই আমরা একটা বুদ্ধি করে নিয়েছি। একটা লম্বা লাঠির মাথায় প্লাস্টিকের বোতল সুন্দর করে বেঁধে নিচ্ছি, যাতে আমটা কেটে বা টেনে আনলে সরাসরি বোতলের ভেতরে চলে আসে। এতে আম মাটিতে পড়ে নষ্ট হবে না, আবার উঁচু ডালের আমও সহজে পারা যাবে। তো অনেকক্ষণ পরিশ্রম করে আমাদের এই ছোট্ট ব্যবস্থাটা তৈরি হয়ে গেছে। এখন আব্বা গাছের উপরে আছেন আর আম পাড়া শুরু করে দিয়েছেন। এই গাছটা অনেক বড়। দূর থেকে দেখলে মনে হয় খুব বেশি আম নেই, কিন্তু বড় জিনিসের একটা আলাদা ব্যাপার আছে। যেমন একটা বড় বট গাছ দূর থেকে যতটা সহজ মনে হয়, কাছে গেলে বোঝা যায় কত বিশাল তার ছায়া। ঠিক তেমনি বড় আম গাছেও অনেক সময় আম কম দেখা যায়, কিন্তু পাড়া শুরু করলে বোঝা যায় আসলে কত ফল ধরে আছে। দেখতে দেখতে আমাদের ঝুড়ি ভরে আম জমা হতে শুরু করেছে। কিছু আম একদম পাকা, কিছু আম আধা পাকা, আবার কিছু আম একদম কাঁচা। কয়েকটা আম একটু বেশিও পেকে গেছে। এখন আমরা আমগুলো বাছাই করার কাজ করছি। বাছাই আমার ছোট ভাই আর আমার আব্বা মিলে আমগুলো আলাদা করছে। কোনগুলো খাওয়ার জন্য রাখা হবে আর কোনগুলো বাজারে বিক্রি করা হবে, সেগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে। তবে সত্যি বলতে এখনও গাছের 4 ভাগের 1 ভাগও ঠিকমতো পারা হয়নি। অনেক আম এখনও অনেক উঁচুতে রয়ে গেছে। হয়তো পরে আবার সময় করে এসে বাকি আমগুলো পাড়তে হবে। এখন আমরা বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। দেখি আজকে আমগুলি কী দরে বিক্রি করা যায়। তো বন্ধুরা, বাজারে যাওয়ার সময় আপনাদের পুরোটা দেখাতে পারিনি, তবে একটা সুখবর আছে। আলহামদুলিল্লাহ, আমগুলো সব বিক্রি হয়ে গেছে। আমাদের গ্রামের এই আমগুলো একদম ফ্রেশ এবং প্রাকৃতিকভাবে বড় হয়েছে। কোনো ধরনের ফরমালিন বা ক্ষতিকর কিছু ব্যবহার করা হয়নি। তাই বাজারে নেওয়ার পর খুব বেশি সময় লাগেনি, দ্রুতই বিক্রি হয়ে গেছে। আমরা প্রায় 15 কেজির মতো আম নিয়ে গেছিলাম, আর প্রতি কেজি 60 টাকা ধরে বিক্রি করেছি। আলহামদুলিল্লাহ, গ্রামের গাছের ফল বিক্রি করে আলাদা একটা আনন্দ পাওয়া যায়, কারণ এর সঙ্গে জড়িয়ে থাকে অনেক স্মৃতি, অনেক পরিশ্রম আর পরিবারের সবার ভালোবাসা। তো বন্ধুরা, আজকের এই গ্রামের ছোট্ট আম পাড়ার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রামের জীবন, গ্রামের প্রকৃতি আর গ্রামের এমন বাস্তব ভিডিও দেখতে যদি ভালো লাগে, তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।